আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব শবে বরাতের মাহাত্ম্য, এই রাতের রহস্য, আল্লাহর রহমতের দরজা কিভাবে খোলে এবং আমাদের কি করা উচিত এই মহান রাতের ফজিলত পেতে। এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের জন্য একটি অমূল্য সুযোগ। আপনি কি জানেন, এই রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে রহমতের দরজা খুলে দেন। এই রাতেই অনেকের তাকদীর নির্ধারিত হয় এবং এমন কিছু লোক আছেন যারা আল্লাহর ক্ষমা পান না। আপনি যদি শবে বরাত সম্পর্কে বিশুদ্ধ ইসলামী জ্ঞান পেতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই রাত সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো অনেকেই জানেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। শবে বরাত, সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা ক্ষমা। তাই এই রাতকে মুক্তির রাত বলা হয়। কোরআনে এই রাতের উল্লেখ আছে। অনেক ইসলামিক গবেষক মনে করেন যে সূরা আদ-দুখানে আয়াত ৩ থেকে ৪ যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে এই কিতাব নাজিল করেছি। এই রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। এই আয়াত থেকে বোঝা যায় যে এটি এক বিশেষ রাত যার ফজিলত অপরিসীম। এই রাতকে রহমত, মাগফিরাত ও নাজাতের রাত বলা হয়। কিন্তু কেন? এক, গুনাহ মাফের রাত। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং মুমিনদের গুনাহ মাফ করেন। তিরমিজি, ইবনে মাজাহ। ২, তাকদীর নির্ধারণ। এই রাতে বান্দার পরবর্তী ১ বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। কে জীবিত থাকবে, কে মারা যাবে, কার রিজিক বৃদ্ধি পাবে, কার বিপদ আসবে, সব নির্ধারণ করা হয়। ৩, দোয়ার কবুলিয়াত। এই রাতে করা দোয়া দ্রুত কবুল হয়। তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহর জন্য দোয়া করি। ৪, কবরবাসীদের জন্য দোয়া। এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করেছিলেন। সহিহ মুসলিম। এটা আমাদের শেখায় যে আমাদেরও উচিত আমাদের প্রয়াত আত্মীয়দের জন্য দোয়া করা। এখন প্রশ্ন হলো, আমরা এই রাতে কি করব? ১, নফল নামাজ পড়া। কমপক্ষে ৮ রাকাত নফল নামাজ পড়তে পারেন। ২, তাহাজ্জুদ ও কোরআন তিলাওয়াত। এই রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরআন তিলাওয়াত করুন। ৩, দোয়া ও ইস্তিগফার। নিজের, পরিবারের, মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন এবং আল্লাহর কাছে তোবা করুন। ৪, রোজা রাখা। ১৫ শাবানের দিন রোজা রাখা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক শাবান মাসে রোজা রাখতেন। ৫, দানসৎকা করা। এই রাতে গরীব ও দুঃখীদের সাহায্য করুন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, কিছু ব্যক্তি এই রাতে ক্ষমা পান না। তারা হল: ১, মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে। ২, বিদ্বেষ পোষণকারী, যারা মানুষের প্রতি হিংসা রাখে। ৩, মা বাবার অবাধ্য সন্তান। ৪, মদপানকারী। ৫, ব্যভিচারকারী। ৬, মানুষের ক্ষতি সাধনকারী। তাই আমাদের উচিত এই পাপ থেকে বেঁচে যাওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, শবে বরাত আমাদের জন্য একটি মহা সুযোগ। আসুন আমরা এই রাতের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই, ইবাদত করি, তওবা করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি শবে বরাতে কি কি আমল করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।